একটু খেয়াল করে দেখেন নাকি যে আমি ওর মতো একটা ছেলেকে জড়িয়ে ধরতে যাব। এখনই ওকে পুলিশে দিয়ে দাও। যাদব, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি? স্যার বিশ্বাস করুন, আমি ম্যাডামের সাথে কিছু করিনি। ম্যাডাম নাটক সাজিয়েছে, নাটক সাজিয়ে এগুলো করেছে। আপনি বিশ্বাস না হলে সিসিটিভি ফুটেজ চেক করুন, পানির মতো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওসমান সাহেব, কন্ট্রোল রুমে গিয়ে দেখুন বিগত আধা ঘন্টা এই রুমে কি হয়েছে। সকল সিসিটিভি ফুটেজ এক্ষুনি আমার কাছে নিয়ে আসবেন। জি স্যার। স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। বিগত আধা ঘন্টা যাবৎ সিসিটিভি বন্ধ ছিল, তাই কোনো ফুটেজ পাইনি। ভাই আমি শিওর ও আমার সর্বনাশ করার জন্য আগে থেকে সিসিটিভি বন্ধ করে রেখেছে। তুমি ওকে পুলিশে দিয়ে দাও ভাইয়া। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। এখন সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি, এক্ষুনি তোকে পুলিশে ধরিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, এখনই তুমি পুলিশকে ফোন দাও। ম্যাডাম, এমনটি করবেন না ম্যাডাম। আমার ছেলে হয়তো না বুঝে করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম। ওকে আপনি ক্ষমা করে দিন। ছোট লোকের বাচ্চা, প্রত্যেকবার তোর ছেলে ভুল করবে আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইবি, কিন্তু এইবার তোর ছেলে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর আমি ভেবে দেখবো তোদেরকে চাকরিতে রাখবো নাকি রাখবো না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ভাইয়া, এসব ছোট লোকদের মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না, তুমি ওদেরকে মাফ করে দাও। হট হট, আজকে আমার বোন তোকে ক্ষমা করে দিয়েছে, তা না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াতাম। যা, এই অফিস থেকে বের হয়ে যা। বাপ বেটাকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। তোদের রাস্তা থেকে কোনো চাকরি নেই, যা বের হ। বোন, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমাদের কিছু সাহায্য করবেন? এই, তোদেরকে দেখে তো ভিক্ষুক মনে হয় না। অল্প বয়সে ভিক্ষা করিস কেন? কাজকাম করে খেতে পারিস না? আসলে ভাই আমরা ভিখারি না। একটা সময় আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ার ক্যান্সার ধরা পড়ে। তার 2টা চোখই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে আরো 10টা কেমো দিতে হবে, তাই মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছি। ও আচ্ছা, আপনাদের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। তবে আমার কাছে মনে হয় না আপনারা এভাবে টাকা চাইলে পাবেন। তবে আপনারা একটা কাজ করতে পারেন, আমার জানাশোনা একজন লোক আছে, তার কাছে গেলে আপনারা হয়তো খালি হাতে ফিরবেন না। সেখানে গেলে সে অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে তার কাছেই যাব। তার ঠিকানাটা একটু বলুন। আপনারা সোনাডাঙ্গায় গিয়ে আলিমের